পদ্মর বিয়ের দিন কৃপান যাদেরকে টাকা দিয়ে ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়েছিল তাদের সবাইকে থানায় তুলে নিয়ে আসা হয়। আর গীতা তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। শেষমেশ শ্রুতি গীতাকে সমস্ত সত্যি কথা বলে। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, এই কেসটা আপনি হারবেন, এর জন্য তৈরি থাকুন। আর আমার হাতে না অ্যাটম বোম চলে এসেছে। এই বলে গীতা ফোনটা রেখে দেয়। বাড়ি ফিরে এসে গীতা দেখে যে গীতার বাড়িতে কৃপান আর তার বন্ধু বান্ধবরা এসেছে। গীতা কৃপানকে বলে, আমার ঘরে ঢোকার অনুমতি কে দিল তোকে? কৃপান গীতাকে বলে, মাসিমা, নেমন্তন্ন করতে এসেছি, সপরিবারে আসবেন, ও আতিথেয়তার কোনো কমতি হবে না। আর আপনি তো পাত্রীপক্ষ, নিজে দাঁড়িয়ে থেকে পদ্মকে বিয়ে করতে পাঠিয়েছেন। পদ্ম না আমাকে খুব ভালোবাসে, যার হাত ধরেছিলাম আপনি কেস দিয়েছিলেন শ্লীলতাহানির। আস্তে আস্তে ওকে দু হাতের মধ্যে যাকে বলে আলিঙ্গন। এই কথা শুনে গীতা কৃপানকে একটা থাপ্পড় মারে আর জামার কলার চেপে ধরে বলে, তোমার প্ল্যানটা আমি জানি না। এই কেসটা তুমি জেতার চেষ্টা করছো, আর কেসটা জেতা হয়ে গেলে পদ্মকে মেরে ফেলে রেখে দেবে, আমি জানি। আর যদি কোনোদিন বস্তিতে দেখি না, টেংরি ভেঙে রেখে দেব, বেরিয়ে যা। কৃপান বলে, এবার আমি সত্যি সত্যি বেকসুর খালাস পাবো। আর বলে, এই কেসটা লড়বে পদ্মরানী দাস। এরপর কৃপান পদ্মকে ফোন করে বলে, তোমার উকিল দিদির সাথে কথা বলো। এই বলে কৃপান গীতার হাতে ফোনটা দেয়। পদ্ম গীতাকে বলে, তুমি কিন্তু আমার বৌভাতে এসো, না হলে বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। গীতা পদ্মকে বলে, তুই কিন্তু ভুল করছিস। পদ্ম বলে, আমি এত সুখ একসাথে কোনো দিনও পাইনি। আমার সুখ যেন কারণ নজর না লাগে, তোমারও না। এই কথা শুনে গীতা পদ্মর ওপর চিৎকার করে ওঠে আর ফোনটা রেখে দেয়। এরপর গীতা কৃপানকে বলে, বাকি কথা কোর্টে হবে, আর সাবাল করব আমি, আর তুই একের পর এক জবাব দিবি। চলে যায় এখান থেকে। তারপর কৃপান আর কৃপানের বন্ধুরা সেখান থেকে চলে যায়। ওদিকে মুখার্জি বাড়িতে গিনি সাত্বিককে বলে, আমি ভাত কাপড়ের ব্যবস্থা করতে যাচ্ছি। সাত্বিক গিনিকে বলে, তোমার কি মনে হয় ভাত কাপড় হবে? ওদের তো বিয়েটাই হয়নি, আর গীতা কোনোদিন অন্য পুরুষের হবে না, আমার ভাইয়েরও না। এরপর সেখানে স্বস্তিক এসে সাত্বিককে বলে, আজ তো ভাত কাপড় হবেই, সে এখানে হোক বা পাত্রীর বাড়িতে, আর তুই সম্পর্কগুলোকে এভাবে কলুষিত করিস না। সাত্বিক স্বস্তিককে বলে, গীতা তোকে কোনোদিনও একসেপ্ট করবে না, ও তোকে ভালোই বাসে না। স্বস্তিক সাত্বিককে বলে, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আর গিনিকে বলে, তুমি ভাত কাপড়ের ব্যবস্থা করো। আর গীতা এই জন্ম নিয়ে আর আগামী 7 জন্ম গীতা আমার, এই বলে স্বস্তিক সেখান থেকে চলে যায়। তারপর সাত্বিক গিনির কাছে এসে বলে, ওদের বিয়েটা সম্পূর্ণ মিথ্যে, যেমন তোমার আমার বিয়েটা সাজানো তেমন।